আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান বাঁশবেড়িয়ার ঐতিহাসিক কার্তিক পুজোয় তারকার ঝলক, পদ্মিনী কোলাপুরীকে দেখতে জনসমুদ্র। কার্তিক পুজোর আগের দিন রবিবার সন্ধ্যায় সাহাগঞ্জ, বাঁশবেড়িয়া অঞ্চলে দেখা গেল তারকা ঝলমলে মহোৎসব। বিখ্যাত কার্তিক পুজোর উদ্বোধনে উপস্থিত হয়ে এলাকার মানুষকে চমকে দিলেন জনপ্রিয় অভিনেত্রী পদ্মিনী কোলাপুরী। তার ঝলমলে উপস্থিতি ঘিরে একাধিক প্যান্ডেলে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়। উদ্বোধনী মঞ্চ থেকে অভিনেত্রী একাধিক মণ্ডপের ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে সূচনা করেন এবারের কার্তিক উৎসবের। তার আগমনে শহর জুড়ে উৎসবের আমেজ আরও বেড়ে যায়। এই উপলক্ষে বিশিষ্ট সমাজসেবী সত্য রঞ্জন শীল সোনা শীল বলেন, এ তো সবে শুরু, আরও অনেক কিছু দেখানো বাকি। মানুষকে ভালোবাসি, মানুষের সাথেই থাকতে চাই। তার কথায় উচ্ছ্বাসে ভরে ওঠে এলাকাবাসী। কার্তিক পুজোর আগের দিন তারকার উপস্থিতিতে উৎসবমুখর বাঁশবেড়িয়া আজ সত্যিই আলোকোজ্জ্বল। छोटे बच्चे इस गाने पे गाते भी हैं, नाचते भी हैं, शादियों में ये गलियां ये चौबा दादा हाथ ना पाओ, दादा हाथ ना पाओ। मैडम जी थोड़ा मैडम जी थोड़ा पकड़ लीजिएगा, एक क्लैपिंग कर, हाथ बजा ताली दो यार। ठीक है भाई। সবাই ক্ল্যাপিং করিস ভাই। দাদা 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 তুমি একটু মাথা সরো দাদা, ওই মাথা চলে আসছে দাদা। কেমন আছে? বাহ বাহ বাহ, আমি বাংলা বলতে পারি না কিন্তু বলছেন, লেকিন আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসি? सिर्फ ये लोग मुझे भालोबासी, बस बस इतना। आप सब नहीं, आप सब नहीं। अच्छा, तुमसे मिलकर ना जाने क्यों। थैंक यू सोना दा, मुझे यहाँ लेकर आई। इतनी खूबसूरत प्रतिमाएं हैं और सच में आंखें चकाचौंध। बहुत बहुत दीदी, मुंबई में गणेश चतुर्थी धूमधाम से मनाई जाती है। यहाँ बंगाल में कार्तिक पूजा ये बहुत धूमधाम से, और आप सोना दा के लिए यहाँ पर आते, कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। मैं तो मुंबई में गणेश पूजा देखती हूँ, गणेश के पंडाल देखती हूँ। यहाँ पर अलग ही माहौल है। यहाँ पे जिस तरह की लाइटिंग है वो मुझे नहीं लगता और कहीं होगी। पूरी दुनिया में मैंने ऐसा ঘোষ থেকে পদ্মিনী কোলাপুরী কি বলবেন? আমি চেষ্টা করি প্রত্যেক বছরই চমক দেওয়ার জন্য, মানুষকে খুশি করার জন্য, মানুষ যাতে আনন্দ পায়। কেন বাঁশবেড়ে
আমাদের যে শহর একদম নিস্তেজ অবস্থায় ছিল। যখন আমি 1 বছর আর কি একটা টার্ম আর কি 5 বছর আগেও আর কি যখন দেখছি পুরো নিস্তেজ লাগছে, তখনই আমার খুব খারাপ লাগছে। আমি ভেবেছি আবার আমি এই সময়টা আবার আসবে, তাই আবার চমক দেওয়া শুরু করেছি। এই চমক অনেক দূর পর্যন্ত। দাদা আজ থেকে কি পরিবর্তন শুরু হলো না বাঁশবেড়িয়ার? বাঁশবেড়িয়ার পরিবর্তন তো আজকে থেকে আর কি যেভাবে শুরু হয়েছে, এ তো আর কি ধুমধাম করে শুরু করছে আর কি। দাদা বাঁশবেড়িয়ার লোক তো বলছে যবে থেকে সোনাদার এন্ট্রি হয়েছে একটা আলাদা চমকে চলে গেছে কার্তিক পুজো, কি বলবেন? মানুষের আশীর্বাদ আমার উপরে রয়েছে। মানুষ জানে যে আমি কোনো কিভাবে মানুষকে নিউজ দেওয়ার জন্য কি করি, সেটা মানুষ জানে। আগামী দিন এটা চলতে থাকবে নাকি? একদম একদম চলবে, একদমই করবো। মানুষ যাতে ভালো থাকে সেটাই আমি সবসময়। চমক ছিল ফুচকা, এবারে কি আছে? ফুচকা খুব মানুষকে ভালো লেগেছে। এবার টাইম পাইনি, টাইমটা অনেক শর্ট ছিল। জানি না এইভাবে করতে পারবো, তাহলে আমি নিশ্চয়ই রাজনৈতিক যারা সানি ঘোষ থেকে আরম্ভ করে জেলার যারা প্রধান, তারা আজকে আপনার সাথে একই মঞ্চে। একটা বছর আগে দেখা যাচ্ছে সেটা উল্টো কিছু, তাহলে কি বাঁশবেড়িয়ায় কি রাজনৈতিক চেহারা কি পরিবর্তন হচ্ছে? সেটা আমি জানি না, সেটা মানুষ বিচার করবে, সেটা যারা আসছে তারা বিচার করবে। আমি তো এইভাবে বলতে পারি না। আমি চাই মানুষকে যাতে ভালো রাখতে পারি, সেই জায়গাটাই আমি সবসময়। 2026 এখন এই পর্যন্ত সমাজসেবক হিসেবে দেখা যাচ্ছে, আগামী দিনে কি রাজনীতিবিদ হিসেবে দেখা যাবে? না, আমি এটা বলবো না। আমি মানুষের সেবাতে থাকতে পারলেই হবে, মানুষের পাশে থাকতে পারলেই হবে। আমি রাজনীতি তো পরে, আগে তো মানুষের সেবা করলে তারাই তো রাজনীতির জায়গায় আসা যায়। দাদা কথাই বলে সোনাদা শিবের ভক্ত, দেখা যায় যে মিলন কুণ্ডিতে নটরাজ পুজো, এটা কিভাবে আপনি কি